এটা হচ্ছে আমার এসএমডি রিওয়ার্ক স্টেশন বা অনেকে হট এয়ার গান বলে থাকে, হট গানও বলে। তো এটার মেইন সমস্যা হচ্ছে যে এটার যে এয়ার প্রেশারটা এটা ডাইরেক্ট হয়ে গেছে। অর্থাৎ এটা লোতে দিলেও যে প্রেশার, হাইতে দিলেও এই একই প্রেশার, সেম প্রেশার থাকে। তো এইটা আজকে আমরা রিপেয়ার করব এবং আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা সাথেই থাকুন এবং দেখুন এটা কিভাবে রিপেয়ার করতে হয়। তো শুরুতে আমরা এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এটার যে স্ক্রুগুলো আছে সাইডের দুই পাশের স্ক্রু এগুলো খুলে ফেলবো। তো এটা হচ্ছে একটা বাকু ব্র্যান্ডের হট এয়ার গান। তো স্ক্রুগুলো আমরা খুলছি। স্ক্রুগুলো সাইডের স্ক্রুগুলো খোলা হয়ে গেলে পিছনে কিছু স্ক্রু আছে, এগুলো আমরা খুলে ফেলবো। আমাদের কাজ হচ্ছে সামনের অংশটাতে, আমরা আসলে পিছনের অংশটা না খুললেও হতো। তারপরে এখন আমরা সামনের অংশটা খুলবো। সামনের অংশে তো 4টে স্ক্রু আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা খুলে নিয়ে এসেছি। এই যে এইখানে যে আপনার পটেনশিওমিটারটা আছে, বা অনেকে ভলিউম বলে থাকেন, এই জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো আমরা প্রথমে এটাকে খুলবো, খুলে এটা চেঞ্জ করে দেখব। তো এই খোলার আগে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তার আছে, এগুলো থেকে অবশ্যই মার্কিং করে নেবেন। মার্কিং করে খুলতে হবে, না হলে পরবর্তীতে একই রকম তার তো আপনার একটু এলোমেলো হতে পারে। সার্কিটের স্ক্রুগুলো খুলবো আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 10K লেখা আছে পটেনশিওমিটারটাতে, কিন্তু আমাদের কাছে 10K নাই। আমরা 10K এর পরিবর্তে এখানে 50K ইউজ করব। তো 50K ইউজ করলে আপনার খুব বেশি ডিফারেন্স হবে না, আপনার কাজ চলবে। এই যে আপনারা দেখছেন এটা 50K ভেরিয়েবল রেজিস্ট্যান্স বা পটেনশিওমিটার। তো এইটাকে আমরা প্রথমে খুলে ফেলবো সোল্ডারিং আয়রনের সাহায্যে, এটাকে খুলবো। এটার পিছনে কিছু লক আছে, এগুলোকে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে এখন আমরা এটাকে সোল্ডারিং আয়রনের সাহায্যে খুলে ফেলবো। এটার নিয়ম হচ্ছে যে এখানে যেহেতু সোল্ডারিং লিডটা একটু কম, আমরা আরেকটু বেশি করে লিড দিয়ে নিব, দিয়ে আয়রন দিয়ে কিছুক্ষণ ধরে থাকলেই এটা ভিতর থেকে খুলে চলে আসবে। এটা সহজ টেকনিক। তো এটা খোলা হয়ে গেছে আমাদের। এই ভলিউম নবের সামনের 3টা অংশকে কাজে লাগানো হয়েছে, পিছনের 3টাতে কিন্তু কোনো কানেকশন নাই। তো আমরাও আমাদের এটাতে 6 পিনের ভলিউম, তো পটেনশিওমিটার এটার পিছনে 3 পিন আমরা কেটে দেব। এই যে জায়গাটা আছে এই জায়গাটা ক্লিন করে নিতে হবে, যেন এটার যে ছিদ্রগুলো আছে এগুলো বের হয়ে থাকে। এবং এই ছিদ্র বের না করলে আপনারা যে পটেনশিওমিটারটা আছে এটাতে ঢুকাতে পারবেন না। যে আমরা পেছনে 3 পিন কেটে নিয়েছি, সামনে 3 পিনে এখন ঝালাই করে দিব। আমাদের ঝালাই করা শেষ। এখন এটাকে আমরা চেক দিব। চেক দেওয়ার জন্য আমরা এইটার যে সার্কিটের 2টা নাট আছে, স্ক্রু বলেন, স্ক্রুগুলোকে লাগিয়ে নেব এবং পটেনশিওমিটারটাকে এটার সাথে আটকে নেব। তো খোলা অবস্থায় আসলে চেক না দেওয়াই ভালো, খোলা অবস্থায় আমরা চেক দিব না। আচ্ছা, এটা লাগানো হয়ে গেছে। এখন আমরা সামনের 2টা স্ক্রু দিয়ে এটাকে আটকে রাখবো কোনো রকম এবং এটাকে চেক দেব। আমরা পিছনের 2টা স্ক্রু আটকে দিচ্ছি।
পিছনে দুটো স্ক্রু আটকে দিলে এটা বসে থাকবে আর কি, এছাড়া কোনো কাজ নেই এটা। আমরা নবটা সেট করে নিলাম। এখন এটা যে পাওয়ার লাইনটা আছে এটা আমরা পাওয়ার লাইনটা অন করে দিব। এই যে পাওয়ার লাইনটা অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা টেম্পারেচার আছে বর্তমানে 100 সেট করা। হাওয়ার প্রেশারটা আমার মনে হয় হাওয়ার প্রেশার কন্ট্রোল হয়ে গেছে। এই যে হাওয়ার প্রেশার বাড়ানোর পর বাড়তেছে এবং কমানোর পরে কমতেছে। আমরা আসলে আমাদের সাউন্ড সিস্টেমে একটু সমস্যা থাকার কারণে আপনাদেরকে অ্যাকুরেট হাওয়ার প্রেশার সাউন্ডটা শোনাতে পারলাম না। এখন আমরা এটাকে ফিটিং করে দেব। আমরা ফিটিং করছি। তো আপনারা ঠিক এভাবে নিজের হট এয়ার গানগুলোকে বা এসএমডি রিওয়ার্ক স্টেশনগুলোকে নিজেরাই ঠিক করতে পারেন ছোটোখাটো যে কোনো সমস্যার। যেমন আমি আমার নিজেরটা নিজেই প্রিপেয়ার করেছি। এগুলো হচ্ছে মিনি টাইপের হট এয়ার গান, এগুলো আসলে দাম বেশি না, আপনার বাজারে 1500 থেকে 2000 টাকা হলে এগুলো কিনতে পাওয়া যায়। আমরা লাইনটা অন করি, মনে হয়তো একটু দাম বাড়তে পারে। লাইনটা অন করে আরেকবার দেখি এটার কি অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার একবার যে আমাদের এখন হাওয়ার যে এয়ার ফ্লোটা সেটা খুবই সামান্য আছে, এখন আমরা কমানো আছে একদম। এটা যখন আমি বাড়ানোর সাথে সাথে এয়ার ফ্লোটা বাড়বে। হাওয়ার প্রেশার যথেষ্ট ভালো। আবার কমানোর পরে হাওয়ার প্রেশারটা কমতেছে, মানে এয়ার প্রেশারটা এবং কন্ট্রোল হয়ে গেছে। যদি এয়ার প্রেশার কন্ট্রোল না হয়, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।